আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব মা দাদিদের সেই পুরানো দিনের রান্নার রেসিপিতে, যেখানে কোনো ব্লেন্ডার বা বাড়তি ঝামেলা ছিল না, ছিল হাতের জাদু। আজ রান্না করব বেগুন, মূলা ও আলুর চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক। এই রান্নার প্রধান আকর্ষণ হলো তাজা বেলে মাছ। লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। সাথে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। আরও লাগবে আমাদের এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি। স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো অবশ্যই আপনারা ধুয়ে তারপর কেটে নেবেন। এই রান্নার জন্য আমার এখানে লাগবে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। চচ্চড়ির স্বাদ নির্ভর করে সবজি কাটার ওপর। সবজিগুলো কাটা যত সমান ও চিকন হবে, ততই এই মশলাগুলো এর ভিতর ঢুকবে। আলু, বেগুন, মূলাগুলো আমি দেখুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি। রান্নার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে ধুয়ে রাখা সবজিগুলো আমি এখন ঢেলে নেব। এর উপর পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। ধনে গুঁড়াও দিয়ে দেব। আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ ধনেপাতা কুচি। উপর থেকে সয়াবিন তেলও দিয়ে দেব। এবার হাত দিয়ে সবজিগুলো কষলে কষলে ভালোভাবে মাখাতে হবে। যতক্ষণ না সবজি থেকে পানি বের হচ্ছে ততক্ষণ মাখাতেই হবে। এই মাখানের উপরই রান্নার অর্ধেক স্বাদ নির্ভর করে। মাখানের শেষ পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আর একটু তেল ছিল, সেটুকু আমি দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে মাছগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো শেষ হলে আমি এবার পানি দিয়ে দিচ্ছি। হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দিতে হবে। যারা কিনা মূলার তরকারি পছন্দ করেন না, এই পদ্ধতিতে রান্না করলে তারাও চেটেপুটে খাবেন। এবার মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা হবে নিজের ভাপে, অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। 5 মিনিট পরে দেখুন সবজিগুলো নরম হয়ে এসেছে। বেলে মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে লবণটা দেখে নিতে হবে। আমার এখানে আরেকটু প্রয়োজন, তাই আমি দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বেলে মাছের চচ্চড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাঁটি খাবার খান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।